আজকে সবাইকে ধন্যবাদ। আমরা যাচ্ছি 1 তারিখের দিকে, 1 মার্চ। অনেক শুভেচ্ছা রইল ট্রাম্প প্রশাসনের ডক্টর মেলানিয়া ট্রাম্প এবং স্যার ডোনাল্ড ট্রাম্প, আপনার প্রশাসনের দক্ষ, অভিজ্ঞ এবং সৎ, সুচিত্রিত, ক্ষমতা সম্পন্ন, কাজের এবং সততার সর্বোচ্চটা দিয়ে আমরা যাচ্ছি ওয়ার্ল্ড কাপ 2026-এর দিকে, যেটা হবে 1 মার্চ এবং সেটা মেক্সিকো, কানাডা সঙ্গে থেকে অভিজ্ঞ প্রত্যেকের সঙ্গেই আমরা আছি, থাকব। কংগ্রাচুলেশনস স্যার জো বাইডেন, লিলি বাইডেন, অ্যাশলে বাইডেন এবং আপনাদের প্রত্যেকের পরিবারের সৎ, অভিজ্ঞ এবং জ্ঞানী পলিটিক্যাল লিডার, যারা অক্লান্ত পরিশ্রম করে আমেরিকার সঙ্গে শত দুর্যোগ উপেক্ষা করে আমেরিকার সঙ্গে আছেন এবং প্রিভিয়াস আমেরিকার প্রত্যেকটা প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি সঙ্গে আমেরিকান পলিটিক্যাল পরিবারের প্রত্যেকটা সৎ নেতৃবৃন্দ, আপনাদেরকেও ক্যাপিটাল লেটার। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শেষ কয়েকদিন মানে 1 তারিখে যে ওপেনিংটা হবে, সেই ওপেনিংয়ের মধ্যে সব ধরনের যে ডিসপ্লে এবং যে কোরিওগ্রাফি বা যে প্র্যাকটিসগুলো দরকার ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র মাঠে অপেক্ষায়। ধন্যবাদ সৌদি আর প্রাইম মিনিস্টার স্যার সালমান বিন শেখ ফয়সাল এবং আপনার প্রশাসনের সৎ, যোগ্য কাজী, খতিব এবং অনেককেই সুরার সকল শাখার মন্ত্রিত্বের মান্যবর যারা যারা আছেন তাদেরকেও, কানাডার অনারেবল ফোর্স চিফ, প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট সহ কানাডার সবার এবং মেক্সিকোর প্রাইম মিনিস্টার, ফোর্স চিফ, প্রেসিডেন্ট সহ প্রত্যেককে অনেক শুভেচ্ছা বিবিএ নিউজের। আজকে মনে রাখতে হবে যে WVR-080607 বাংলাদেশের মধ্যে রমজান চলতেছে, রোজা। এখানে ক্যাপিটাল লেটার পি ইমামতি করেন আপনি, পোপ আপনি। এখানে দেয়ার ইজ নো ওয়ে টু স্পেস অ্যানাদার পার্সন। প্রথম এখানে হলো আপনার কাঁচা এবং শুকনা বাজারের একটা পোর্শন থাকে, পেট্রোলিয়াম জাতীয় এখানেই পেট্রোলিয়াম জাতীয় পদার্থের একটা পোর্শন থাকে, হোয়াট এভার কাইন্ডস অফ, এবং মিট, গট, অক্স
রেন, হোয়াট এভার কাইন্ডস অফ এই জাতীয় এগুলো থাকে। আর হসপিটালিটির জন্য তো আপনার যা যা আছে তা তো লাগবেই। এখন সামনে হলো সামার সামার সেট আপ ফার্স্ট, তারপরে হচ্ছে ঈদের বেতন, ঈদের বোনাস, এটা হচ্ছিল 5/91/81 এবং ইটস ইয়ার সিপি এবং 8 সিআরপিসি। তো এখানে হচ্ছিল ঈদের বেতন, ঈদের বোনাস, তারপর হচ্ছে যারা যারা অনেস্টভাবে বা পলিটিক্যাল নেতৃবৃন্দ তাদের খরচ, এরা তো দিবে, এরা দিয়েই তো কাজ করবে। কিন্তু এটার মধ্যে তো সততা থাকতে হবে। করাপশন জাতীয় যারা থাকবে এদেরকে একটু ধরে ধরে অনুনয় বিনয় করে কোনো রকম কন্টিনিউ করা। এর মধ্যে 26শে মার্চ হলো বাংলাদেশের স্বাধীনতা দিবস, 21শে মার্চ হচ্ছে ঈদ। এখানেও একটা খরচ, ঈদের যে এক্সপেন্ডিচার সারা ওয়ার্ল্ডের মধ্যে তো স্বাভাবিক 6 দিন বন্ধ থাকেই। 6 দিনের যে পেট্রোলিয়াম খরচ, অফিসিয়াল খরচ, অফিসিয়াল টিএডিএ, অফিসিয়াল যে রোস্টার ডিউটির যে রোস্টার ডিউটির যে আপনার অ্যামাউন্ট, এবং সঙ্গে বিভিন্ন যে ব্যাংক বুথ, এটার এই 6 দিনের মধ্যেই যে যে এটার যে ফ্লো, যে প্রবাহমান ধারাটা, সেই প্রবাহমান ধারাটা অব্যাহত রাখতে হবে। তারপরে খোলার পরে কিন্তু আরেকটা বেতন, খোলার পরে আরেকটা বেতন, সঙ্গে ভাগ দিয়ে এপ্রিল যাবে, মে মাসের 26 তারিখ হচ্ছে কুরবানির ঈদ। আফটার এটা হচ্ছিল অনারেবল আফটার, এবং 1টা 27 পয়সা স্যার আপনাদের জন্য। এটা হচ্ছে হলো যে আপনার ইসের পরে, ওয়ার্ল্ড কাপের পরে যে আর্থিক শর্টেজ যাবে, সেটা 1973 সালের যে US ডলার বিপর্যয়, ওটাকে আগেই কাবু করে রেখেছে। এই জন্য ক্যাপিটাল লেটার পি, সেই কাবুটা যেন না হয়, এটাকে এই ফ্লুটাকে কন্টিনিউয়াসলি রাখতে হবে, অল্প হোক বেশি হোক। এবং সামনের যে সামারের কাজগুলো আপনার রিপিট ওয়ার্ডার যেগুলো আছে, এগুলো খুঁজে রিপিট ওয়ার্ডারগুলো রেডি করা, ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া, এবং সঙ্গে ওই বাংলাদেশের নতুন গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে দেখে ওডিসিকে, ও এসপিকে, ও পুলিশ কমিশনারকে, ও সিনিয়র ইউনোকে, ও ইউনোকে, বা এই জাতীয় পোস্ট অফ ডেজিগনেশনদেরকে একটু ভেতর থেকে ফোন দিয়ে না করায় দেন, বা না করে দিয়ে নিজে যে কাজের ক্ষেত্রে অপরিপক্ক, অদক্ষ, আসলে কারোর নামে বিচার দিয়ে ক্লিক করে বা অসভ্যতামি করে, ছোটলোকি করে
চ্যালেঞ্জিং লাইফ লিড করা যায় না। আর ধর্মীয়ভাবে অনারেবল যে কয়টা ধর্ম আছে, বিশেষ করে অনারেবল অনারেবল খ্রিস্টানদের, অনারেবল বুদ্ধিস্টদের, অনারেবল মুসলিমদের এবং অনারেবল হিন্দুসদের যে কাজগুলো, সেই কাজগুলোকে কন্টিনিউ করার চেষ্টা করা। আর বিশেষ করে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাওয়ার পরে কাতারের যে ইন্টারনাল অবস্থা হয়েছিল, বিরাট ইকোনমিক্যাল ক্রাইসিস, যেটা আজকে পর্যন্ত কাতারকে বসায় ফেলছে। এটা যেন মেক্সিকো, কানাডা এবং আমেরিকার ক্ষেত্রে না হয়। এবং সবচেয়ে আরেকটা জিনিস হলো, সেটা হচ্ছে যে M1, M2, M3, B1, B2, B3, C1, C2, C3 এবং বডি, যারা আছেন তারা আমাদের সবাইকে লাগবে। হ্যাঁ, কোন প্রান্ত থেকে কে কতটুকু সাহায্য নিয়ে আমাদেরকে আসতে পারবেন, আমাদেরকে জানাবেন, আমরা সবসময় প্রস্তুত। এই জাতীয় একটা স্লোগান সামনে রেখে হাঁটতে পারলে একদম সহজ। এখানে সংখ্যালঘুত্বের সৃষ্টি করে দামি, মান্যবর এবং অসম্ভব ভালো যারা আছেন তাদেরকে ব্ল্যাকমেল করে যদি চলি, তাহলে আমার মনে হয় বেশি দূর যাওয়া যাবে না। এগিয়ে আসতে হবে সাম্যের ভিত্তিতে, এগিয়ে আসতে হবে কাজ দিয়ে, এগিয়ে আসতে হবে নিজেদের মধ্যে নিজেদের যতটুকু পারিবারিক নামগুলো বিক্রি না করে। এই জন্য মে, এপ্রিল পরে মের পরে অ্যাটেনশন 5ই নভেম্বর আগে না, নট